রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা কৃষি উদ্যোক্তা হুমায়ুন আহমেদ কালোসোনা খ্যাত পেঁয়াজের কদম বীজ চাষ করে সাড়া ফেলেছেন। তার পেঁয়াজের বীজ চাষ দেখে আগ্রহ প্রকাশ করছেন স্থানীয় চাষিরাও। বীজগুলো দেখতে সাদা রঙের কদমের মতো দেখা গেলেও বীজ হয় মূলত কালো রঙের। এবছর হুমায়ুন তার নিজস্ব 40% জমিতে পেঁয়াজের কদম চাষ করেছেন। গোয়ালন্দ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পেঁয়াজের কদম বীজ চাষে কৃষকদের তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন। একটি জাত আমরা আগামী বছরে স্যাম্পল হিসেবে দিয়েছিলাম, ইতিমধ্যে কৃষকের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। আর আমাদের অঞ্চলে কোনো পেঁয়াজের আবাদ ছিল না দানার, এবছর আমরা প্রথম করেছি। ইতিমধ্যে আমাদের অঞ্চলে অন্য অন্য জেলার চাইতেও ভালো হয়েছে। এটা কৃষক দেখছে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসতেছে এবং কি আমার জেলায় ব্যাপক হারে আবাদ হবে আগামীবার। এবং এটার গুণাগুণ হলো এটা 12 মাস সংরক্ষণ করা যায়। কৃষকের যে পেঁয়াজের দানা দিয়েছিলাম 12 মাস সংরক্ষণ করা যায় এবং কি বাজারে যে 30,000 40,000 টাকা কেজি পেঁয়াজের দানা, ঠিক তার চাইতেও ভালো ফলন হচ্ছে এবং কি আমরা এটা কৃষকের 5 থেকে 6,000 টাকা হাতে তুলে দিতে পারতেছি এই দানাটি। বীজের অধিকাংশ আসলে দেশের বাহির থেকে আসে। তো বীজ উৎপাদন যারা করছে এটা আমাদের বীজের চাহিদা পূরণে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। যে কৃষকের কথা বলছেন উনি সহ পুরা গোয়ালন্দ উপজেলায় আমাদের প্রায় 7 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হচ্ছে। এই পেঁয়াজ বীজ উৎপাদনের এখন কিন্তু মৌসুমটি আবহাওয়া অনুকূলে থাকায় ভালো গুণগত মানসম্পন্ন পেঁয়াজ উৎপাদন করা যাচ্ছে। আমি তাদেরকে পরামর্শ দেব তারা যেন এটিকে যথাযথভাবে শুকিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করে, যেটি আগামী 6-7 মাস সংরক্ষণ করতে হবে। তাতে আমাদের বীজের চাহিদা যেভাবে কৃষকরা পূরণ করছে, তাতে যারা বীজ উৎপাদন করছে তারাও কিন্তু বেশ লাভবান।